নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো চটজলদি পাউরুটির মালপোয়া। খুবই সফট হয় আর যে কোনো সময় বানিয়ে ফেলতে পারবেন। মালপোয়া বানানোর জন্য আমি নিয়েছি ব্রেড। প্রথমে আমি ছুরি দিয়ে সাইডের দিকগুলো আমি কেটে নেব। আর স্লাইস ব্রেড নিয়েছি, এভাবে ব্রেডগুলো কেটে নিলাম। এবার প্রতিটা ব্রেডের মধ্যে আমি দিয়ে দেব লিকুইড মিল্ক, ভিজিয়ে রাখবো। তারপর এক একটা করে ব্রেডের মালপোয়া বানানোর জন্য আমি ভেজে নেব। আপনারা পাউডার মিল্ক দিতে পারেন কিংবা লিকুইড মিল্ক গরম করে ফুটিয়ে ঘন করে দিতে পারেন। আমি এখানে লিকুইড মিল্ক আগের থেকে ফুটিয়ে গরম করে রেখেছিলাম। তারপর পাউরুটির সঙ্গে মিল্ক দিয়ে একটা একটা করে কড়াইয়ের মধ্যে ভাজতে দেব। আর এইভাবে দুধ দিয়ে ভাজলে মালপোয়া টেস্টটা কিন্তু দুর্দান্ত আসে। গ্যাসের ফ্লেমটা লো রেখে আস্তে আস্তে করে সবগুলো ব্রেডের মালপোয়াগুলো আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। লাল করে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা হাই করলে পুড়ে যাবে, তাই গ্যাসের ফ্লেম একদম লো রেখে কিছুক্ষণ টাইম দিয়ে এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে লাল করে ভেজে কিন্তু তুলে নিতে হবে। আর আপনারা যদি দুধের মিশ্রণ না দিয়ে সরাসরি ব্রেড ভেজে মালপোয়া বানাতে পারেন। আমি অল্প দুধ দিয়েছি টেস্টটা ভালো হওয়ার জন্য। সবগুলো ভেজে তুলে নিয়েছি। এবার চিনির শিরা তৈরি করে নেব। কড়াইয়ের মধ্যে দিয়েছি 1.5 কাপ জল আর দেব 1.5 কাপ চিনি। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে চিনির শিরা তৈরি করে নেব। আর জল আর চিনির পরিমাণটা ঠিকঠাক দেবেন, তাহলে চিনির শিরাটা কিন্তু পারফেক্ট তৈরি হয়ে যাবে। এরপর আমি দিয়ে দেব চিনির শিরাতে 2 থেকে 3টে ছোট এলাচ দানা ফাটিয়ে দিলাম। মিনিট 2 টাইম দিয়ে চিনির শিরাটা তৈরি করে আলাদা একটা পাত্রে ঢেলে রাখলাম। এবার ভেজে রাখা ব্রেডের মালপোয়াগুলো চিনির শিরায় দিয়ে মিনিট 20 রেখে সার্ভ করে নেব। বন্ধুরা, এইভাবে ব্রেডের মালপোয়া চটজলদি বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখুন। খুবই সফট হয় আর খেতে অসাধারণ লাগবে। আশা করি আজকের এই ব্রেডের মালপোয়া রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, ছোট্ট একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। ওপর থেকে সামান্য পেস্তা ছড়িয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে সার্ভ করে নিতে পারেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবার কোনো নতুন রেসিপি নিয়ে যে কোনো সময় হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।